আন্টি, আমি শান্তকে অনেক ভালোবাসি। আন্টি, আমিও শান্তকে ভালোবাসি। আন্টি, আমি সব থেকে বেশি শান্তকে ভালোবাসি। না আন্টি, এদের সবার থেকে আমি শান্তকে বেশি ভালোবাসি। শোনো তানিয়া, আমি তোমাকে একটা কথা বলছি, কথাটা তুমি সবসময় মাথায় রাখবে। তেল আর জলে কখনো মিশ খায় না। আরে ভালোবাসা কি এমন হয় নাকি? আউট, হাই সেড, গেট আউট। তুমি আমায় কথা দিলে আজকে দুজন মিলে হারাবো আছে না দেশে। খালি তোমার মিছে বায়না, মন কিচ্ছু শুনতে চায় না। পাগল আমি তোমায় ভালোবেসে। আজকেও লেট। রংধনু রং হয়ে সাজাবো তোমায়। তোমার চোখে দেখি আমি স্বপ্নের আলো, তোমার হাসিতে ভরে ওঠে আমার আলো। হাতটা ধরে বলি শুধু থাকো পাশে তুমি, তুমি ছাড়া আমার পৃথিবী লাগে শুধু খালি। অনেক সুন্দর হয়েছে, বাকিটুকু কালকে আবার শুনবো। তাহলে কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করব? আরে না না, চলো ওখানে গিয়ে বসি। আমি তোমার প্রেমে পাগল হয়ে যাই। ও, তুমি ছাড়া আর কিছু না চাই। আমি তোমার প্রেমে পাগল। আচ্ছা, তুমি কি আমায় ঘুরতে নিয়ে যাবে না? কোথায় যাবে বলো? তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আমি শুধু তোমার সঙ্গে লং ড্রাইভে যেতে চাই। লং ড্রাইভে? হ্যাঁ। তাহলে চলো, আমরা কাল পরশুর মধ্যেই দীঘা যাই। দীঘা যাওয়া যায়, কিন্তু বাবাকে কিভাবে ম্যানেজ করব? তুমি একটু ম্যানেজ করে নিও, আমি ড্রাইভারকে বলে রাখছি আমরা কাল পরশুর মধ্যেই দীঘায় যাব। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকটা ম্যানেজ করে তারপর তোমাকে জানাবো। তাহলে একটা কাজ করি, আমি এখন বাড়ি যাই। যেহেতু আজকে কোথাও যাওয়া হচ্ছে না, সেহেতু আমি বাড়ি যাই। এখনই চলে যাবে? হ্যাঁ। আর একটু থাকো না। না, আজকে আমি বাড়ি যাই। জানো, তুমি যতক্ষণ আমার সঙ্গে থাকো আমার খুবই ভালো লাগে। বুঝতে পেরেছি, এবার থাকো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। শান্ত, শান্ত, শান্ত। আন্টি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুমি কে? শান্তকে ডাকছো? হ্যাঁ আন্টি, আসলে আমি শান্তকে ভালোবাসি। ওর ফোনটা বন্ধ পাচ্ছিলাম তো, তাই ওকে খোঁজার জন্য বাড়িতে আসলাম। ও তাই নাকি? শান্ত কি বাড়িতে আছে? না, শান্ত তো বাড়িতে নেই। ও বাড়িতে নেই? উফ, ও কি যে করে বেড়াচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওর ফোনটাও অফ, আমি খুব টেনশন পাচ্ছি। ও বাড়িতে আসলে ওকে বলবেন আমি ওকে খুঁজতে এসেছিলাম। আচ্ছা, আমি বলবো, কিন্তু তোমার নামটা জানো কি? আমার নাম সীমা, বলবেন সীমা এসেছিল। আচ্ছা, আমি বলে দেব। ঠিক আছে আন্টি, আমি তাহলে এখন আসছি। দাঁড়াও তানিয়া, কি হয়েছে বাবা? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। কথা হচ্ছে, তোমার মা যখন মারা যায় তুমি তখন অনেক ছোট। আমি অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি। তুমি আমার মনে এভাবে কষ্ট দেবে এটা আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। আমি কষ্ট দিয়েছি? কিভাবে বাবা? আমি তো এমন কিছু করিনি যে তুমি কষ্ট পাবে।
তুমি শান্তর সাথে কথা বলো, শান্তর সাথে দেখা করো, এটা আমি জানি। শোনো তানিয়া, আমি তোমাকে একটা কথা বলছি, কথাটা তুমি সবসময় মাথায় রাখবে। তেলে আর জলে কখনো মিশ খায় না। তুমি যতই চেষ্টা করো মেশানোর, কিন্তু তুমি কোনোদিনই মেশাতে পারবে না। তুমি আমাদের অবস্থাটা দেখো, আর শান্তরা তো অনেক ধনী। ব্রাহ্মণ হয়ে যেমন চাঁদ ধরা যায় না, আর আমাদের অবস্থাটা হলো ঠিক সেই রকম। আমি তোমাকে বোঝাতে পারলাম? বাবা, তুমি আমাকে ঠিক বোঝাতে পারোনি, ভুল বুঝিয়েছো। আমি তোমার একটা কথা মানি যে বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়ানো যায় না, কিন্তু শান্ত আর আমার বিষয়টা তেমন না। শান্ত আমাকে ভালোবাসে, আমিও শান্তকে ভালোবাসি। শান্ত বড়লোক তো কি হয়েছে, আমার আর শান্তর ভালোবাসাটা ধনী ও গরিবের মধ্যে কেন ভেদাভেদ করা হচ্ছে? ভেদাভেদ করা হচ্ছে এই কারণে, আমি জানি, কারণ শান্ত তোমাকে কোনোদিনই বিয়ে করবে না। বড় লোকেরা কখনোই গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে না। তোমার সঙ্গেও খেলা করছে। না বাবা, ও আমাকে নিয়ে খেলা করছে না। শান্ত আমাকে ভালোবাসে না, এটা তোমার ভুল ধারণা। আর তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর শান্ত আমাকে বলেছে ও যদি কাউকে বিয়ে করে তাহলে আমাকে বিয়ে করবে। তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা ভালোবাসা না, সেটা হচ্ছে আবেগ। এই আবেগটা যখন কেটে যাবে না, তখন তুমি বুঝবে। বাবা, আমার আবেগ ঠিকই আছে। শান্ত আমাকে ভালোবাসে, আমিও শান্তকে ভালোবাসি। এটা তোমাকে আমি প্রমাণ করে দেব। আমি এখনই গিয়ে ওকে জিজ্ঞাসা করব ও সত্যি সত্যি আমাকে ভালোবাসে কিনা, আমাকে বিয়ে করবে কিনা। তাহলে তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে বাধা দেব না, তুমি যাও, গিয়ে জিজ্ঞাসা করে এসো। আচ্ছা, হ্যাঁ বলো। তুমি আমাকে কতটা ভালোবাসো? কি? এটা তুমি কি ধরনের প্রশ্ন করলে? তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা যদি হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। সেটা তো হবেই, সেটা তো তুমি ভালো মতোই জানো। আমি সব সময় তোমাকে ভালোবাসবো আর তোমার খেয়াল রাখবো। আচ্ছা শোনো না, তুমি আমাকে বিয়ে কবে করবে? বিয়ে হ্যাঁ। তুমি চাইলেই হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। আমি চাই আমাদের বিয়েটা ধুমধাম করে হোক। তুমি কি বলো? শান্ত! এসব আমি কি দেখছি? তুমি আরেকটা মেয়ের সাথে এইভাবে পার্কে বসে আছো, তা আবার হাতে হাত রেখে। তারপর তুমি আবার বলছো হে মেয়েটাকে খুব শীঘ্রই বিয়ে করবে। তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি কে? দেখো, আমি তোমাকেও ভালোবাসি। একদম চুপ! তুমি আমাকে ভালোবাসো না, আমি বুঝতে পেরেছি। তুমি আমার সঙ্গে চিট করছো। তুমি একটা বাটফার। এই জন্য বলি, তুমি আমাকে কেন টাইম দিতে চাও না? আমি যদি কখনো ঘুরতে যেতে চাই, তুমি আমাকে কেন নিয়ে যাও না? তার মানে এটাই দাঁড়ালো তুমি আমাকে রেখে অন্য মেয়েকে ভালোবেসে বেড়াচ্ছো। আর আজকাল তুমি এটাই করে বেড়াচ্ছো, তাই না শান্ত? তুমি শুধু শুধু ভুল বুঝছো। আমি তোমাকেও ভালোবাসি। তাহলে আমি কে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকেও ভালোবাসি। কি কি বলছো এসব? তাহলে তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকেও ভালোবাসি। কি? তুমি একেও ভালোবাসো, ওকেও ভালোবাসো, আবার বলছো তুমি আমাকেও ভালোবাসো? এটা কেমন ভালোবাসা তোমার? এর জন্যই মনে হয় আমার বাবা আমাকে বলেছিল তুই যে বড়লোকের ছেলেকে প্রেম করছিস সে তোকে কখনোই ভালোবাসে না, শুধুমাত্র তোর মনটাকে নিয়ে খেলা করছে। তুমি কি তাই করছো শান্ত? না, আমি তোমাদেরকে সত্যি সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি আমাদেরকে সত্যি সত্যিই ভালোবাসো, কিন্তু তিনজনের সাথে তো সংসার করা যায় না। তাহলে তুমি সংসার কার সাথে করতে চাও? ঠিক আছে, সংসার আমি তার সাথে করব যে আমাকে বেশি ভালোবাসে। কিন্তু আমিও তো তোমাকে অনেক
ভালোবাসি। কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি জানি তোমরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমাকে প্রকৃতপক্ষে কে ভালোবাসে সেটা যাচাই করবে আমার মা। তোমার মা? হ্যাঁ আমার মা। চলো আমার মায়ের কাছে। হ্যাঁ তাই চলো। শান্ত, 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 শান্ত। হ্যাঁ, তুমি কে বলছো বলো। শান্ত তো বাড়িতে নেই। তুমি আমার নাম্বারটা কোথায় পেয়েছো? আন্টি, শান্ত কোথায়? আরে দাঁড়াও, ফোনে কথা বলছি। আরে আন্টি, বলেন না শান্ত কোথায়? আরে ফোনটা রাখো তো। আরে তাড়াতাড়ি বলেন না শান্ত কোথায়? আরে শান্ত তো বাড়িতে নেই। আর তুমি কে? আরে আন্টি, আমার নাম বৃষ্টি। আপনি হয়তো জানেন না আমি শান্তকে অনেক ভালোবাসি। তোমরা আমার ছেলেটাকে পেয়েছো কি বলো তো? বৃষ্টি তুমি বলছো আমার ছেলেকে ভালোবাসো, সীমা বলছে ও ভালোবাসে, তানিয়া বলছে ভালোবাসে, রিয়া বলছে ও ভালোবাসে। তোমরা আমার ছেলেকে পেয়েছো কি? ওরা ভালোবাসে মানে? দেখেন, আপনার ছেলেকে আমি ভালোবাসি। আমি আপনার ছেলের হবু বউ। আচ্ছা আচ্ছা, আমার ছেলেকে আসুক, ওকে আগে আমি জিজ্ঞাসা করি ও কাকে ভালোবাসে। আর ও শুধু ভালোবাসলেই হবে না, আমার ছেলের বউকে আমার মনের মতো হতে হবে। আন্টি, আমি আপনার মনের মতন নই। দেখেন আমি কত সুন্দর। এই শোনো, আমার ছেলে আগে আসুক, আমি আগে ওকে জিজ্ঞাসা করি। ওই তো আমার ছেলে চলে এসেছে। মা, কি রে, তুই তিনটে মেয়েকে নিয়ে আসলি, আবার কিছুক্ষণ আগে একটা মেয়ে আসলো, আবার একটা মেয়ে আমাকে ফোন করেছিল। সবাই তোকে ভালোবাসে। হ্যাঁ, তো ভালোবাসা কিসে? মা ওরা সবাই নাকি আমাকে ভালোবাসে, আর আমি ওদেরকে ভালোবাসি। কিন্তু তুমি ওদের মধ্যে যে কোনো একজনকে তোমার বাড়ির বউ হিসেবে যাচাই করে নেবে। আন্টি, আমি শান্তকে অনেক ভালোবাসি। আন্টি, আমিও শান্তকে ভালোবাসি। আন্টি, আমি সব থেকে বেশি শান্তকে ভালোবাসি। না আন্টি, এদের সবার থেকে আমি শান্তকে বেশি ভালোবাসি। আচ্ছা তোমরা চুপ করো তো, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই আমার ছেলেকে ভালোবাসো। আমার ছেলের বউ হলে এই বিশাল বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। কে করবে বলো? আন্টি, আপনি কাজের কথা বলছেন, এটা তো একটা সিম্পল বিষয়। আমি পড়াশোনার পাশাপাশি আমি অনেক কাজ শিখেছি, আমি পারবো। আন্টি, এসব তো আমার হাতের ময়লা, কি করতে হবে বলেন। আন্টি, আমার বাড়ির যত কাজ সব কাজের লোকেরাই করে। আমি ওদের কাছ থেকে শিখেছি। আমি সব কাজ করতে পারবো। আন্টি, ওদের কথা শুনবেন না। আপনি কাজটা আমাকে আগে দিন, আমি করে দেখাচ্ছি। তুমি সব কাজ করতে পারো? আরে আন্টি, আপনি শুধু একবার বলেই দেখেন না। তুমি যখন সব কাজ করতে পারো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার এই ফুলের বাগানের আগাছাগুলো পরিষ্কার করো। এই ফুল বাগানের আগাছা? আর তুমি আমার গরুটাকে সানি খাওয়াবে। আর মা, গোয়াল ঘরটা পরিষ্কার করতে বলো। হ্যাঁ, আর গোয়াল ঘরটাও পরিষ্কার করে দেবে। আর তুমি আমার এই বড় উঠানাটা গোটা ঝাড় দিয়ে পরিষ্কার করবি। আর তুমি আমার গোটা বাড়ির আসবাবপত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করবি। ঠিক আছে। এবার দেখা যাবে সংসারের বেশি কে কাজ করতে পারে। চল আমরা ভিতরে গিয়ে ওয়েট করি। হ্যাঁ তাই চলো।
এখনো তো কেউ কাজই শেষ করতে পারেনি। তোমরা সবাই হাঁপিয়ে গিয়েছো মনে হচ্ছে। সব কাজ শেষ। আমিও সব কাজ করে ফেলেছি। আমার গরুকে খড় খাওয়ানো সব শেষ। আমি ফুল বাগানের সব আগাছা তুলে দিয়েছি আন্টি। তোমরা যেহেতু আমার ছেলেকে বিয়ে করার জন্য আমার শর্ততে রাজি হয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমার ছেলের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলছেন আন্টি? আপনার ছেলে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ মা, আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে কেউ যদি আমার ছেলেকে একটা কিডনি দিয়ে বাঁচাও, তাহলে আমি তাকে আমার ঘরের বউ করব। আহা, মামার বাড়ির আবদার, কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি দিতে হবে। আপনার ছেলের জন্য ফুল গাছের আগাছা পরিষ্কার করলাম, আর এখন বলছেন আপনার ছেলেকে কিডনি দিতে হবে? আমিও সব কিডনি ফিডনি দিতে পারবো না। শোনেন আন্টি, আমাকে আবার বলেন না কিডনি দিতে। আমি এমনিতেই দুর্বল। আমার কিডনি নিলে আপনার ছেলেও দুর্বল হয়ে যাবে। আর তাছাড়া আমার ফ্যামিলি এটা মেনে নিতে পারবে না। আন্টি, আমাকে প্লিজ বলবেন না, আমি দিতে পারবো না। আরে তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আন্টি, আমি আমার একটা কিডনি দিয়ে শান্তকে বাঁচাবো। তানিয়া, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে পাওয়ার জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য আমি আমার একটা কিডনি দিতে চাই। এতে আমার কোনো সমস্যা হবে না। সমস্যা না হলে তুই দে। এই চলো এখান থেকে। এই দাঁড়াও, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসবে তাকে আমার মা যাচাই করবে, আর সেটাই করা হয়েছে। আর তোমাদেরকে দিয়ে কাজ করানোর কারণ হচ্ছে এটাই যে তোমরা কতটুকু কাজ পারো সেটা যাচাই করার জন্য। মা যে বললো না আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আমার দুটো কিডনি একদম ঠিক আছে। কিডনি নষ্ট হওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যা ছিল, সাজানো ছিল। শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আর তোমরা কে কতটুকু ভালোবাসো আমাকে সেটা জানার জন্য। ফ্রড, তোমরা সবাই ফ্রড। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আরে ভালোবাসা কি এমন হয় নাকি? আউট, হাই সেড গেট আউট। তানিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা তুমি আজকে প্রমাণ করে দিলে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না শান্ত সৎ ছেলে, ও সত্যিই আমাকে খুব ভালোবাসে। ও আমার ভালোবাসা পরীক্ষা নেওয়ার জন্য ওর মায়ের সঙ্গে ছোট একটা নাটক করেছিল। তার কারণ কি জানো? আমি শান্তকে কতটা ভালোবাসি সেটা জানার জন্য। শান্ত আমাকে ভালোবাসে, আমিও শান্তকে ভালোবাসি। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে? আমি আর কি সিদ্ধান্ত নেব? বেয়ান মশাই, এদের বিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমি আর কি দিন ঠিক করব? ছেলে মেয়ে রাজি, ডেকে আনো কাজী।